বন্ধুরা, তোমরা তো আগের পার্টে দেখতেই পেয়েছো যে মিষ্টিরা সবাই মিলে গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যান করছিল। তাহলে চলো আজকের পার্টে কি হয় দেখে নিই। তখন চুলটা আছড়ে দিলাম, তুই আর বুনু মিলে এত দুষ্টুমি করলি যে চুলটা পুরো নষ্ট হয়ে গেল। দেখেছিস, ঘেটে গেছে। আবার চুলটা ঠিক করে আছড়াতে হবে। মিষ্টি আর দুষ্টুমি করে না মা, এদিকে আসো, তোমার চুলটা একটু ঠিক করে দিই। চুলের যা অবস্থা করেছো, বড় বড় চুল রাখবা, এদিকে চুলের যত্ন নেবা না, আঁচড়াবো না। আরে মা, চুল আঁচড়াবি না, টেনে করে কত ঘুরতে যাবি না কত দূরে, আর চুল এরকম করে নিয়ে গেলে লোকে বলবে পাগল মেয়েটা কিরকম, একটু সাজুগুজু করে না। এমন করতে নেই মা। দেখো রিয়া দিদি কি সুন্দর সেজে নিচ্ছে আমার কাছে। বাবা চলে আসবে তখন আবার বকাবকি করবে, এমনি গাড়ি ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবে কিন্তু। আর দুষ্টুমি করে না, এদিকে আসো, রিয়া দিদির চুলও আঁচড়ানো হয়ে গেল। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আবার, তাড়াতাড়ি আসো। না মা, আমি যাবো না, চুল আঁচড়াবো না। তুই আসলি না মার খাবি বল তো? সকাল সকাল ঝামেলা করিস না। দেখেছেন মা, আপনার নাতি কি দুষ্টুমি করে, দেখেছেন? একটু চুল আঁচড়াতে চাইছে না, একটু সাজুগুজু করতে চাইছে না, তারপরে ওর বাবা এসে আমাকে বকাবকি করবে। দেখছেন তো, বলুন আপনারা এত আদর দেন না, এই জন্য এরকম হয়ে গেছে। নেন, আপনার নাতনিকে এবার আপনিই সামলান। দিদিভাই এমন করতে নেই, সাজুগুজু করে নাও তাড়াতাড়ি, বাবা আসবে, আমরা গুরু গুরু করতে যাব না, তাড়াতাড়ি সেজে নাও। ঠিক আছে ঠাম্মি, আচম্মা চুল বেঁধে দাও, সুন্দর করে চুল আছড়ে দাও। দেখেছো, ঠাকমার লাটলি একদম। যেই ঠাম্মা বললো অমনি চলে আসলো, আর আমি এতক্ষণ ধরে বলছি কানেই যায় না মেয়ের কথা। এত দুষ্টু হয়েছে। আরে বাবা এসে তো আমাকেই বকবে, তখন তোর কি শুনতে ভালো লাগবে? খুব ভালো লাগে না বল মাস বকা শুনতে? তুমি এরকম করছো কেন মা? আচ্ছা, চুল আঁচড়ানো হয়ে গেছে, যা এবার ঠাম্মার কাছে গিয়ে চুপ করে বস। কিরে, তোর তো সাজেই হচ্ছে না, আর কত সাজবি বল তো? যাচ্ছিস তো সেই গ্রামে, তুই এমনি সুন্দরী, আর অত মেকআপ করতে হবে না। কোনো নন্দাই টন্দাই আছে নাকি যে দেখবে? কি যে বলো না বৌদি, তুমিও না সবসময় আমার পেছনে লাগো। এই তো হয়েই গেছি। বাপরে বাপ, রে বাবা কি সুন্দর লাগছে রে, পুরো পরীর মতো লাগছে। বাবা ট্রেন থেকে না কেউ তুলে নিয়ে চলে যায়, দেখিস। আমি অত সাজিনি বৌদি, তোমাকেও তো দেখতে খারাপ লাগছে না, আমার থেকে তোমাকেই বরঞ্চ বেশি সুন্দর লাগছে। তুমি কি কম সুন্দরী নাকি? নাও, ঠিক আছে ঠিক আছে, আর কথা বলতে হবে না। সবাই রেডি? মা আপনি রেডি? আর তুইও তো রেডি, রিয়া তুমিও রেডি। এখনই তোমার দাদা আসলো বলে গাড়ি নিয়ে, তখন আবার ডাকাডাকি করবে। চল। কিরে ঈশা, হলো তোদের? কি গো, শুনতে পাচ্ছ? এদিকে ট্রেনের যে টাইম হয়ে গেল। ওই দেখ, তোর দাদা চলে এসেছে। এইবার দেখ, নে নে, ওট 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 ওট। আর হ্যাঁ আসছি, এই তো হয়ে গেছে। নে নে নে, বেরো বেরো বেরো। মা আপনিও বেরো। কখন থেকে তো ট্যাক্সি এসে দাঁড়িয়ে আছে, তোমরা যে কি করো না, এরপরে মনে হচ্ছে ট্রেনটা মিস করবে। আসছি আসছি, দাঁড়া, হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, ছেলে মেয়ে কি রেডি হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, বেরো বেরো বেরো, ট্রেনের টাইম কিন্তু হয়ে এলো, বুঝলে? এই তো নাও চলে আসলাম। সুমার মেয়ে সকাল থেকে উঠে আমাকে এত ডিস্টার্ব করে, কিছুতেই সুজাতেই দেয় না। কখন থেকে বলছি চুপ করে বসে রেডি হয়ে নে। তোমার মেয়ের জন্যই তো দেরি হলো নাকি আমাকে বলছো? ঠিক আছে ঠিক আছে, ওরা কোথায়? ওরা কি, ওদের কোথায়? বের করো ওদেরকে। কোথায় গেল? মা বলছি মিষ্টি, ওদেরকে নিয়ে বাইরে আসুন। কিরে ঈশা, তাড়াতাড়ি বাইরে আয়, তোর দাদা রাগারাগি করছে কিন্তু। বৌমা আসছি তো, এই দাও আসছি আসছি। হ্যাঁ বৌদি আসছি আসছি, দাঁড়াও জুতো পরছি। হ্যাঁ তাড়াতাড়ি বাইরে আয় তোরা। বৌমা, আমার নাতনি দুটোকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে মা। তো কই ঈশা মা, কই ঈশা? কিরে বেরো। হ্যাঁ মা, এই তো আসছি। দেখ দাদা, ভালো লাগছে তো? নে চলো বৌদি, গাড়িতে উঠে পড়ি। হ্যাঁ চল চল। ঠিক আছে, ওই যে ট্যাক্সি চলে এসছে, সবাই উঠে পড়ো। হ্যাঁ বাচ্চারা তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ উঠে পড়ছি বাবা, উঠে পড়ছি মেশো। চল চল বুনু, চলো। মিষ্টিমা তাড়াতাড়ি উঠে পড়। নে রিয়া, ওঠ ওঠ। হ্যাঁ দিদি, রিয়া দিদি ওঠি, চলো চল বুনু উঠি। ঠিক আছে, এই এবার সবাই তোমরা ওঠো। হ্যাঁ মা আপনি আগে উঠে যান। হ্যাঁ বা উঠছি। সবাই উইন্ডো লক করো। ঠিক আছে, লক করেছো? আচ্ছা ড্রাইভার সাহেব, এবার গাড়িটা ছাড়ো। মিষ্টিরা তো ট্যাক্সিতে উঠেই পড়েছে, এবার যাবে সোজা স্টেশনে। হ্যাঁ চলে এসেছি চলে এসেছি। আচ্ছা সবাই আস্তে আস্তে করে নামো। হ্যাঁ ট্রেনের টাইমও তো প্রায় হয়ে আসলো। নামো, সব নামো। সব নামা হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা আমি ট্যাক্সি আলোকে টাকা দিয়ে আসি, ঠিক আছে? তোমরা দাঁড়াও।
দাদা এই নিন টাকা। ঠিক আছে দাদা? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা এবার স্টেশনে চলো বাচ্চারা, চলো স্টেশনে চলো, চলো 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 চলো। হ্যাঁ চলো স্টেশনে চলো। কি মজা, ট্রেন চড়বো মা, ট্রেন কোথায়? আচ্ছা স্টেশনে আছে, চলো 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 চলো। চল চল, মিষ্টিরা তো স্টেশনে পৌঁছে গেছে, এদিকে ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে। ও মা ওই দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই দেখো কি সুন্দর নীল রঙের ট্রেন, এটাই করে আমরা যাবো বুঝি? রিয়া দিদি দেখো, চলো চলো ট্রেনে যাবো। এই দাঁড়া দাঁড়া, যাস না এখন মিষ্টি, দাদা ভাই ওই বগি খুঁজবে, তারপরে আমরা যাব, এখন যাস না। ঠিক আছে পিসিমণি, এখন যাচ্ছি না বাবা, চুপ তারপর যাবো। হ্যাঁ দাঁড়া এখানে। রিয়া দিদি চলো, আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করি। চল বুনু। আম পাতা জোড়া জোড়া, আমার চাবুক চাপা গোড়া, উলে বেবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অলরাইট ভেরি গুড, মেম খাই চা বিস্কুট, আম নাম নাম খেয়ে নিয়েছি। রিয়া দিদি চলো না ওইদিকে একটু যাই আমরা, ওইদিকটা কি সুন্দর, চল বুনু। কি মজা কি মজা। এই মিষ্টি যাস না ওদিকে, ওইদিকে লোক আছে, ধরে নিয়ে যাবে। ওই দেখো বৌদি, ওরা দুজন চলে গেল কোথায়, যাস না। কিরে মিষ্টি, রিয়া যাস না ওদিকে, বাবা বকবে কিন্তু এসে। দেখ ও মা, খোকা এত দেরি করছে কেন, দেখো দেখি বাচ্চাগুলো ট্রেনে ওঠার জন্য ঝটপট করছে, এত দেরি তো হওয়ার কথা নয়। ঠিক কখন গেছে দেখো না একটু। তাই তো, দাদা তো অনেকক্ষণ গেছে, দেখো তো বৌদি ওদিকটা। হ্যাঁ মা দেখছি, ওই তো আসছে, ওই দেখো চলে আসছে। এই যে টিকিট নিয়ে এসেছি, টিকিট বের করে এই যে অনেক কষ্টে খুঁজে খুঁজে পেলাম। আমাদের তো 30 থেকে 35 পর্যন্ত, তো আমরা এই খুঁজে খুঁজে পেলাম ওই যে পেছনের ওই যে 4 নম্বর বগিতে। ঠিক আছে, ভালো করে আচ্ছা সব কিছু নাও, দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিও কিন্তু, আর ওদের বাচ্চাদের হাত ভালো করে ধরো। ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও যাচ্ছি। এইশা নে মিষ্টি আর রিয়াকে নিয়ে তুই আস্তে আস্তে এগো, আমি মাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ বৌদি যাচ্ছি। ঠিক আছে চলো। যাই, চল চল চল। ওই যে ওই দেখো ওই সামনের সিটগুলো, আস্তে আস্তে আসো কিন্তু সবাই। এই যে এই আমাদের সিট, এখানে সবাই বসো তো, বসে পড়ো সবাই, বসো। মিষ্টি, রিয়া এই দেখ কোন সিটে বসে পড়বি, বসে পড়। নে, আমরা জানলার ধারে বসবো। যা তাহলে জানলা ধারে বসবি, চুপচাপ বসবি, ঠিক আছে? পড়ে যাস না যেন। চল চুপচাপ বসবি, বাইরে হাত দিবি না কিন্তু, হাতে লাগবে। চল। আচ্ছা তোমরা বসেছো তো? হ্যাঁ হ্যাঁ আমরা বসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মালপত্রগুলো তুলে নিয়ে ওপরে। ঠিক আছে? কি ভারী বাবা। আচ্ছা কি দিয়েছো, কি রেখেছো এর মধ্যে, এত ভারী কেন? বাচ্চা কাচ্চা এতগুলো যাচ্ছে, তো এত মানুষ যাচ্ছি আমরা, জামা কাপড় নিতে হবে না? ঠিক আছে ঠিক আছে। আর সাইড ব্যাগগুলো নিয়ে আসো আমাদের। ঠিক আছে নিয়ে আসছি। নাও হয়ে গেল ব্যাগ রাখা। ঠিক আছে? হ্যাঁ এবার তুমি বসো। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, তৃষারা কি সুন্দর উঠে ট্রেনে বসে পড়লো, আর ওরা চললো গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ট্রেন তো ছাড়ার সময় হয়ে গেল। তাহলে পরের ভিডিওটা কিন্তু আরো আকর্ষণীয় হতে চলেছে, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে মিষ্টির খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।